মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দা বান্দী হিসেবে এই যে দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইলেন? হ্যাঁ, আমি তো আল্লাহ মেসিকে ধনী ধনী হওয়ার জন্য পাঠাচ্ছেন, তো কারণটা আমাদের জানতে হবে না? আল্লাহ পাক চান যে দুনিয়ায় নানা রকমের পেরেশানির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখবেন, তাই না? ধনের অভাব দিয়ে রাখবেন, নানা রকমের অসুখ বিসুখ দিয়ে রাখবেন, সংসারে নানা রকমের বাচ্চা কাচ্চার ঝামেলা দিয়ে রাখবেন, নানা রকম আপনার বিপদ আপদ এগুলোর মধ্যে দিয়ে রাখবেন। এবং এগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতে চান, এর মধ্যে থেকে আল্লাহ পাককে আমরা কতটুকু ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চান যে তার বান্দা বান্দী কতটুকু তার দরবারে শুকরগুজার। আল্লাহ পাক যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন, मौलाना को जिंदत दिल के पैदा किया इंसान को वरना काज के लिए कुछ करना की तरफ है। मौलाना को मसरूके की पहुंचते যে আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতারা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক তার বান্দা বান্দীকে সৃষ্টি করেছেন একটি মাত্র কারণে, আল্লাহর ইশকে এলাই ধরে ধরে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো প্রশ্ন হলো, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে ধরা যায়? ধরা যায় না। তাহলে আল্লাহর সাথে কিভাবে প্রেম করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয়ই সেটা জানেন না? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল ইয়া মাহবুব, আপনি আপনার উম্মতদের বলে দিন, তারা যদি আমার নিরাকার খোদাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জীবনের থেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক সহজ করে দিলেন না? কিন্তু রহমানুর রহিম। হ্যাঁ, তিনি বলছেন নবীজিকে যদি আমি জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি, রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং তাকে তিনি বলছেন শুধু ভালোবাসতে চলবে না, সেই ভালোবাসা অন্তরে ধারণ করে তার ইত্তেবায়ে রাসূল করতে হবে। ইত্তেবা শব্দের অর্থ কি? হ্যাঁ, দয়ানবীর তরিকা মতো চলা। দয়ানবী যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ুন, তিনি যেভাবে রোজা রাখছেন সেইভাবে রোজা রাখুন, তিনি যেভাবে হাজের হুকুম দিচ্ছেন সাধারণত সেইভাবে হজ করুন, তিনি যেভাবে করেছেন সেভাবে করুন। যদি সেভাবে করো তবে নবীজির তরিকা মোতাবেক আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে শুধু ভালোবাসবো না, তোমার জিন্দেগি গুনাহ খাতাও মাফ করে দিচ্ছি। আল্লাহ পাক কত ওয়াদা, তোমার জিন্দেগি গুনাহ খাতাও মাফ করে। শর্ত হলো নবীজির প্রেম তোমার অন্তরে ধারণ করে এই ইবাদত বন্দেগী করতে হবে। এবং নবীজি একদিন আপনারা আমার সামনে যে বসে আছেন, নবীজির সামনে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবীরা সবাই বসেন। তিনি বলতেছেন ওমরকে জিজ্ঞেস করতে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তিনি বললেন, এবার আমার মা বাপ আপনার বাপ দাদা শিরকে করবেন, আমার দুনিয়া আল্লাহ কাছে আমার দান করছেন, আমার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদ সবকিছু থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে ওমর, তোমার ঈমান কিন্তু পরিপূর্ণ হলো না। সুবহানাল্লাহ। তোমার কি হলো? তোমার ঈমান পরিপূর্ণ হলো না। তারপর উসমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদ যত নিয়ামত আল্লাহ দান করেছেন সবকিছু থেকে তো আপনাকে বেশি বলছে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলেন জীবনের থেকেও তুমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। তখন তিনি বলেন, হ্যাঁ ওমর, এবার তোমার ঈমান পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। এটা তো কি সেবাশীর রাজে হুকুম নবী হুয়া রুহুল ঈমান, হুকুম নবী হুয়া রুহুল ঈমান। ঈমানের রূহ হলো নবী প্রেম। ঈমানের রূহ কি? ঈমানের রূহ কি? নবী প্রেম। আর যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে আল্লাহ দরবারে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যত আমল আল্লাহ পাক দান করতেন, যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে?
এখন এই যে বললাম হুকুল নবী রুহুল ইমান, ইমানের রুহ হলো নবীদের। এখন আপনাদেরকে বলি, আপনাদের দেহের মধ্যে রুহ আছে না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ানফাখতু ফীহি মিন রূহ, আদমের দেহের মধ্যে প্রবেশ করো। যে মুহূর্তে আদমের দেহের মধ্যে রূহ প্রবেশ করলো, সেই মুহূর্তে এই আদমের দেহ জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আহা বা হাদিস যে মাটির পুতুল যখন তৈরি করেন আল্লাহ, হ্যাঁ, তখন একটু তো নির্জীব একটা দেহ, তাই না? আল্লাহ বলেন ওয়ানফাখতু ফীহি মিন রূহ, আমার হুকুম মানবের আদমের দেহের মধ্যে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই রূহ যাওয়ার সাথে সাথে জিন্দা হয়ে গেলেন। এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনার রূহ যদি আপনার দেহ থেকে বের হয়ে যায়, তাহলে আপনি চিন্তা না মনে বলেন আপনি বলবেন। আপনার যদি দুনিয়াতে এমন কিছু লোক আছে দেখবেন যাদের মধ্যে নবী প্রেম নাই, হ্যাঁ, তার মানে তার ইমান নাই। তার অবস্থাটা কি জানেন? ওই চতুষ্পদন্তুর মতো। কার মতো? চতুর্মন্ত। গরু, ছাগল, ভেড়া যেমন বিভিন্ন জায়গায় চড়ে বেড়ায় খায়, ওই লোকও যেরকম বান্দাবান্দি চড়ে বেড়ায় খায়। চতুষ্পদন্ত বুঝুন, তার ইমান নাই। নাম মাত্র সে শুধু মানুষ, নাম মাত্র কিছু মানুষ। জন্তু আর মানুষের মধ্যে তার কোনো তফাৎ নাই। কিসের কারণে? কিসের কারণ বলেন? ইমানের কারণে, নবীর প্রেমের কারণে। কিসের কারণে? নবীর প্রেমের কারণে। সে আমল করে, নামাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু সে তার নবীর প্রেম তার অন্তরে ধারণ করতে পারে না। এই জন্য সে হলো মুরতাদিল ইনসান, তার এই কান্নাগুলির দাম কোনো নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে, এটা আপনার বুখারী শরীফ, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনি যদি বাংলাদেশে নামাজ পড়েন, এক রাকাত নামাজের ফজিলত এক রাকাত না, ঠিক কিনা? আপনি যদি আমেরিকায় নামাজ পড়েন, এক রাকাতের ফজিলত এক রাকাত, তাই না? নাকি বেশি? আপনি যদি কাকরাইল মসজিদে পড়েন, তাও এক রাকাতের ফজিলত এক রাকাত। মানে সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় বাইতুল মুকাররম থেকে শুরু যত মসজিদ আছে, যেখানে আপনি নামাজ পড়বেন, বিশ্বের যে কোনো জায়গায় নামাজ পড়লে ওই এক রাকাতের জন্য আপনি এক রাকাতের ফজিলত পাবেন, তাই না? কিন্তু আপনি যদি মক্কা আল মুকাররমা মদিনা শরীফে যদি এক রাকাত নামাজ পড়েন, তার ফজিলত হলো 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। কত রাকাত? আপনি এক রাকাত পড়বেন, সওয়াব পাবেন কত? 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। কেন? প্রশ্ন আসে না কেন? যেহেতু আমাদের দয়াল নবী আহ্বায়ক জমিনে জন্মগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এই জন্য মক্কার এত বড় মর্যাদা দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দটা কি? আরশ, কুরসি, লৌহ, কলম, যে 18,000 আলম আছেন, সবকিছু রব হলেন কে? আল্লাহ পাক। সবাই রব কে? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ হলেন যত আলম আছে, 18,000 আলম, আরশ, কুরসি, লৌহ, কলম, যত আলম, যেটা আমরা দেখি, যেটা আমরা দেখি না, সব আলমের রব কে? আল্লাহ। এবং যত আলম আছে যেগুলি আমাদের দৃষ্টি সীমানায় আছে, শুধু এই দুনিয়া না, আরশ, কুরসি, লৌহ, কলম, 18,000 আলমের জন্য আমাদের কি জানেন? রাহমাতুল আলামিন। যত আলম আছে সবকিছুর জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোথায় বলে নাই? হ্যাঁ, যে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আপনি রহমত, সেটা বলেন না। তিনি বলছেন আপনি সারা কায়নাতের জন্য, আমার যত পাপ আছে, যত সৃষ্টি আছে, যা দেখা যায়, যত আলো দেখা যায়, দেখা যায়, সবকিছুর জন্য আপনার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নিয়ামত দয়াল নবীর ওসিলা ছাড়া পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ পাক কোরআনে মজিদে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। ওসিলা শব্দটা এখানে আসছে না? নাকি আসেনি? আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনুন, এখানে কিন্তু তিনি ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন নাই, মুসলমানদেরকে খেতাব করেন, মুমিনদেরকে খেতাব। কারণ মুমিন আর মুসলমানের মধ্যে আসমান জমিন।
তফাৎ। কত তফাৎ? আসমান জমিন তফাৎ। কলমা পড়ে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া যায় না। মুমিন হইতে হলে কি করতে হয়? নবীজির ইশকেলাই সেই প্রেম নয়, নবীজির প্রেমে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার কাল নুরানি হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, যেখানে 1,00,000 টাকা নামাজের ফজিলত বরকত আল্লাহ দান করতেন। আর আপনি যদি মদিনা শরীফে যান, মদিনা শরীফে যেখানে তার রওজা মুবারক শুয়ে আছেন, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000, কত হাজার? 50,000 রাকাতের ফজিলত বরকত আল্লাহ আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। দেখছেন দয়ানবী সেখানে শুয়ে আছেন, আরাম করতেছেন, এই জন্য ওই জায়গাটা এত ফজিলত। এবং যে জায়গায় তিনি জন্মগ্রহণ করছে, যেখানে বাতিল আল্লাহর ঘর, সেটা এত বড় ফজিলত আল্লাহ দান করছেন, তাই না? এখন এই মক্কা শরীফের মধ্যে একটা দোয়া কবুলের স্থান আছে, যেটা মাকাম ইব্রাহিম আর হচ্ছে আসওয়াদের মাঝখানে। আপনারা যদি টেলিভিশন যারা হয়তো জানেন, তারাও টেলিভিশনে খেয়াল করবেন, হাজী সাহেবরাও এই কাবা শরীফের দরজা ধরে কান্নাকাটি করতে থাকে না, যেটা হজরত আসওয়াদের পাশে। এবং তার সামনেই কিন্তু মাকাম ইব্রাহিম হলো যেটা ইব্রাহিম আসলামের চরম যুগল। ইব্রাহিম আসলাম যখন আল্লাহর হুকুমে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা শরীফ আপনার কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, তখন এটা ছিল বেহেশতি পাথর। এটা আল্লাহর উপরে লিফট যেরকম উপরে উঠানামা করে না, ওই পাথর লিফটের মতো উপরে চলে যেত, আবার নিচে নেমে আসে। হ্যাঁ, ওইভাবে তারা ছেলে এবং বাপে এই কাবা শরীফে বাইতুল আল্লাহর ঘরটা তারা সাজিয়ে নির্মাণ করেছে। তো যে কথা বলছিলাম, যে দোয়া কবুল স্থান হলো সে মাকাম ইব্রাহিম এবং আল্লাহর সেই রহমতের চর্চা, যেখানে ধরে হাজী সাহেবানরা আল্লাহ তাআলা কান্নাকাটি করে গুনাহ মাফের জন্য। তারপরে মদিনা বলছেন এবারে কোন লোক যে আল্লাহর বান্দা যারা মুসলমান এবং নিজের ইমানদার বলে দাবি করে, সে যদি 100 বছর না 1000 বছর যদি বাঁচে, সে যদি 5 জায়গার নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, রোজা, যত রকমের আল্লাহর ইবাদত আছে সব বন্দী করতে থাকে, কিন্তু তার ভেতরে যদি দয়ালুর প্রেম না থাকে, মহব্বত না থাকে, আহলে বাইয়া যারা পাক পাঞ্জাত আওলাদ রাসূল হুজুর ওয়াসে পাক খাজা গরিবে নামাজ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যারা বংশধর, তাদের যদি প্রেম না থাকে, তাদের প্রতি যদি বিদ্বেষ পোষণ করে, নবীজি বলছেন তার এই আমল, এত রাকাত, এত নামাজ, এত রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে না, তার স্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তাই আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? বলেন। নবীজির প্রতি মহব্বতের দাম বেশি বা বন্ধুদের প্রতি মহব্বতের দাম বেশি, তার আহলে বাইয়াত আওলাদে রাসূলের প্রতি যে ঈমান, সেটার দাম বেশি না আমলের দাম বেশি? বলেন। ঈমানের দাম, তাই না? কারণ দয়াল নবীজি কোনোদিন নিজের থেকে কোনো কিছু বলেন না। তিনি বলেন আমি যখন আমার জবান দিয়ে যখন বাইর হয়, সেটা আমার কথা না, সেটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। দয়াল নবীজি নিজের থেকে কোনোদিন কিছুই বলেন না, তার জবান দিয়ে যেটা বাইর হয় সেটা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আশ-শরীয়ত আহওয়াল, শরীয়ত হলো আমার কথা, আমি যা বলছি। দেখেন কোরআনের মধ্যে এসেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজকে কায়েম করো, কিন্তু কিভাবে আপনি ওযু করবেন, কিভাবে আপনি নিয়ত বাঁধবেন, হ্যাঁ, কিভাবে আপনি রুকুতে যাবেন, কিভাবে সিজদায় যাবেন, কি তাসবিহ করবেন, এবং 2-4 রাকাত হলে প্রথম 2 রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা বিজয় আদি রাকাতে পড়বেন না। হ্যাঁ, এই যে এগুলো তাদের মদিনার তরিকা, নিয়ম, এই যেটা, হ্যাঁ, আর তরিকা তো আপনার তিনি কোরআনকে ধারণ করে যেভাবে আমাদেরকে তার তরিকা শিক্ষা দিয়েছেন, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা করবো, কিভাবে হজ করবো, এইভাবে আমাদেরকে এটাকে পালন করতে হবে। তার মানে কি বুঝলাম? যে নবীজি যেটা যেভাবে যেটা পালন করছে সেটি হলো শরীয়ত। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে নামাজ পড়েছেন, যেইভাবে আমাদেরকে পালন করছে সেটাই হলো আমাদের, যেইভাবে হজ পালন করতে বলছেন সেটাই আমাদেরকে করতে হবে। নবীজির আমরা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, কিন্তু নবীজি আমাদেরকে করিয়ে দেখেছেন।
মধ্যে যদি আমরা না চলি, আমরা কোনোভাবে আল্লাহ রেজা আমাদের আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো না। তো যেই কথা বলছিলাম, সবকিছুর মনে হলো আপনার নবীর প্রেম, আপনার নবীর প্রেম অন্তরে ধারণ করে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কাজ করতে হবে, সামর্থ্য থাকলে শরীরে সব বিধিবিধান মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন নবীজিকে জীবনের থেকে বেশি ভালোবেসে তুমি যদি শরীরের এই বিধের বিধানগুলো মেনে চলো, আমি রাব্বুল ইজ্জত তোমাকে শুধু ভালোবাসবো না, তোমার জিন্দেগি গুনাহ খাতাও মাফ করে দেব। আল্লাহ কত বড় মেহেরবান। এই জন্য তো নবীজি বলছেন বিদায় হজের সময়, এটা বুখারী বিভিন্ন হাদিস শরীফের মধ্যে যে আমি তোমাদের কাছে দুটি নিয়ামত থেকে যাচ্ছি। কয়টি নিয়ামত বলেন? দুটি নিয়ামত আমি রেখেছি, যেটা কালামুল্লাহ শরীফ, হ্যাঁ কোরআন শরীফ, কোরআন। এই কোরআন মজিদকে তোমরা মজবুত করে ধরো। তোমরা যদি মজবুত করে ধরো এবং এটার হুকুম আহকাম মেনে চলো, হ্যাঁ, তাহলে তোমরা কোনোদিন গোমরাহ হবে না, সিরাতুল মুস্তাকিম তোমার নসিব হবে। সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন আল্লাহর কসম করে তিনবার যে আমার বাপ আহলে বাইয়াত, যাদের মধ্যে থাকবে ইলমে শরীয়ত, যাদের মধ্যে থাকবে ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যারা আমার এই চারটি গুণে গুণান্বিত থাকবেন বলিনা হন। কারণ আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তুমি আমার আল্লাহর তাবেদারি করো, আমার হুকুম আহকাম মেনে চলো। যেহেতু আমি আল্লাহকে দেখাও যেন ধরা যায় না, তাইলে তুমি কি করো? আতিউর রাসূল, আমার রাসূলের হুকুম তার ফরমাবরদার হয়ে যাও, তার হুকুম মেনে চলো। আমার আল্লাহর হুকুম মানা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার তাড়াতাড়ি মদিনা যখন তোমার সামনে থাকবে না, যারা আমার বলিনা, আমার নায়েবের রাসূল, আওলাদের রাসূল, যাদের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, নবীর এই চারটি গুণে গুণান্বিত যারা, হ্যাঁ, তাদের সাথে সম্পৃক্ত থাকবে, তাইলে তোমরা সে আল্লাহর ধনে দিতে পারবে। একটা হলো কোরআনকে মজবুত করে ধরো, দ্বিতীয়টা পেলে আমার আলী ভাইয়াদের দামানকে শক্তভাবে ধরো। তাইলে কি হবে? এই দুটো জিনিসকে যদি তুমি শক্তভাবে ধরো, আল্লাহ তাড়াতাড়ি মদিনা বলছেন তোমার হেদায়েত নসিব হবে, সিরাতুল মুস্তাকিম নসিব হবে। তোমার এই দুনিয়াতেও নাজাত মিলবে, কবরেও নাজাত মিলবে, আখিরাতেও নাজাত মিলবে। সুবহানাল্লাহ। তারপর নবী বলছেন তোমার সাথে আমার সাথে দেখার সাথে কারণ হাউসে কাউসার, তোমরা যে হাউসে কাউসারে যে আমার সাথে সাক্ষাৎকার করবে। সুবহানাল্লাহ। এই জন্য তাড়াতাড়ি মদিনা হুকুম মোতাবেক আমরা যারা আল্লাহর ওলি, যাদের মধ্যে আছে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাদের দরবারে আমরা যাই। কেন যাই? যাতে আমরা নবীজির হুকুম মোতাবেক তাদের সান্নিধ্যে থেকে ইলমে শেখার সাথে সাথে আমরা যেন ইলমে তাসাউফের জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। এখন আপনাদেরকে আমি যেই কথা বলছিলাম যে নবীজি বলছেন যে তোমরা শুধু মুসলমান হলে চলবে না, চলবে কালেমা পড়ে তোমরা মুসলমান হলে চলবে না, তোমরা মুমিন হওয়ার জন্য আল্লাহ পাকের আয়াতে কারিমার মাধ্যমে বায়াতে রাসূল তার নবীর হাতে বায়াত হওয়াটাকে ফরজ করে দিলেন। কোরআনে মজিদ আল্লাহ পাক ঘোষণা করতে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে আমার মুমিনগণ, তোমরা যখন তোমরা যখন বাইয়াত হওয়ার জন্য তাড়াতাড়ি মদিনার দরবার যাবে, যাবে, তোমরা যদি ঈমান করো এটা নবীর দরবার, তোমার হাজিরকে আমি কবুল করবো না। আপনি চোখে দেখলেন এটা নবীর দরবার, মসজিদে নববী যখন আপনি গেছেন, এটা কি অন্য কিছু আপনার মনে করার উপায় আছে? মসজিদে নববী তো এটা রাসূলুল্লাহর দরবার, তাই না? রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়েন, যেখানে উনি থাকেন, তাই না? এই মসজিদের আপনার মসজিদে নববীর পাশে তো তার বাসস্থান, তাই না? আপনার তো অন্য কিছু মনে করার তো উপায় নাই, এটা তো আপনার মসজিদে নববী, তাই না? তো আল্লাহ বলছেন না, ইন্নাল্লাযীনা বায়না বাইনাল্লাহ, তুমি ওখানে যে ঈমান করবো, তুমি নবীর দরবারে আসবে না, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবে। সুবহানাল্লাহ। তোমাকে ঈমান করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার,
এবং তুমি যখন তাবদারের মদিনার হাতে হাত রাখবা, তুমি এমন করবে আল্লাহ ও পাইনি, তুমি নবীর হাতে হাত রাখো না, তুমি আল্লাহ কুদরতি হাতের উপরে হাত রাখো। নবীর হাত আল্লাহ পাকে আধিকারী হন, আপনার নবীর হাতকে নিজে হাত স্বীকার করে নিয়েছে। বুঝতে পেরেছেন? ওইভাবে তাবদারে মদিনার হাতে যত মুসলমান হয়েছে তারা এইভাবে বায়াতের রাসূল গ্রহণ করে আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে ইমানের দৌলত তারা অর্জন করছে, তারা মুমিন হয়েছে। মুমিন হইতে হলে আপনাকে সে বায়াতের রাসূল, এই জন্য নবীজি বলছেন তাকে এমন কিছু তো আমার আল্লাহর রাসূল বলে আমরা থাকে তাদের দরবারে যে তুমি যদি বায়াতের রাসূল গ্রহণ করতে পারতো তাহলে তুমি আমার প্রেম করে নিতে পারো। সুবহানাল্লাহ। দেখুন আমাদের যে মাযহাব আমরা মানি, ইমাম আবু হানিফা না, আমরা যে মাযহাব মানি, আমাদের মাযহাবের নাম ইমাম আবু হানিফা নাকি অন্য কিছু বলেন? ইমাম আবু হানিফা তিনি শুধু ওনারই ইমাম ছিলেন না, তিনি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি এই তিনজনেরই ইমাম ছিলেন। এই জন্য ওনাকে বলা হয় ইমামে আযম। ওনাকে কি বলা হয়? ইমামে আযম। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে আমি তো বড় মুফতি মুহাদ্দিস অনেক বড় আলেম ছিলাম, আমি আপনার মাদ্রাসায় যে কোরআন হাদিস ইজমা কিয়াস মানতিক সবকিছু অর্জন করেছি। সবকিছু জ্ঞান আল্লাহ পাক এই মাদ্রাসায় যাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে দান করেছেন, তাই না? কিন্তু আমি যদি ওই রকম করে আমি যদি থেমে যেতাম, আমি ইমাম আবু হানিফা হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। যদি না আমি বংশধর ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, ইমাম হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু তাদের হাতে বায়াত হয়ে 2 বছর তাদের সান্নিধ্যে থেকে আমি যদি ইলমে তাসাউফ, ইলমে লাদুনী সেই জ্ঞান যদি ইলমে বাতিন যদি আমি অর্জন না করতাম, সুবহানাল্লাহ, ইলমে ফিকহের সাথে আমি ইলমে বাতিন যদি আমি অর্জন না করতাম তাহলে আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আল্লাহর তাওহীদ, আল্লাহর ইখলাস কোনোদিন আমি অর্জন করতে পারতাম না। একই কথা কিন্তু মাওলানা রুমি তার মসজিদ শরীফ বলেছেন। এই মাওলানা রুমি মস্ত বড় একজন আপনার মাওলানা ছিলেন এই জগতে, যখন ছিল অটোমান এম্পায়ার। তিনি যখন কোনো মসজিদে যেতেন, তখন 7-8টা গাধা লাগতো তার কিতাবগুলো গ্রহণ করার জন্য, তার কিতাব গ্রহণ করে নেওয়ার জন্য। ওই রকম জলিল কদর একজন মাওলানা ছিলেন। তিনি একদিন সেই অটোমান এম্পায়ার বিরাট মানুষ লক্ষ লক্ষ লোক বয়ান করতেছেন, কোরআন সুন্নাহর বয়ান করতেছেন। এর মধ্যে এক মজুদ কিরকম হয়, মজুদের গায়ে হয়তো একটা আপনার ছালা থাকে, করোনার মধ্যে একটা গায়ে মধ্যে ছালাতে পাগল, অথবা আল্লাহর পাগল, তাই না? তো সে সামনে আসছে, সামনে এসে মাওলানার মধ্যে জিজ্ঞাসা করতে, হুজুর কিতাবগুলি জানে বুঝে এগুলো কি? তিনি বলতেছেন, বাবা আপনি কেন খামাখাই ইয়ে করতেছেন? আপনি এগুলি কি, এগুলি আপনি বুঝবেন না, এগুলো বুঝার সে এলেন আপনার কাছে নাই। বাবা আপনি আপনার কাছে যান, আপনি যেখান থেকে সেখানে ফিরে যান, আমাকে আমার কাজ করতে দেন, আমি বয়ান করছি, শুনলাম কোরআন সুন্নাহর আলোচনা, বয়ান আমাকে করতে দেন। কিছুক্ষণ ওই বাবা চুপ রইল। চুপ থাকার পরে দ্বিতীয়বারও আবার জিজ্ঞেস করছেন, হুজুর এগুলো তুমি জানো? তারপর দ্বিতীয়বার যখন বললেন এগুলো তুমি বুঝবা না, তিনি শুধু ওইদিকে তাকালেন, তাকায় বেশি কিছু করলেন না, একটা ফুল দিলেন। ফুলের মধ্যে আল্লাহ শেষ গেলায় শক্তি থাকলে কি অবস্থায় চিন্তা করেন, যত কিতাব ছিল জলে পুড়ে সেই কিতাব সব ভাব হয়ে গেছে। মনারু বুঝতে পারেন যে এটা তো সাধারণ লোক না, নিশ্চয় আল্লাহর বলি, আল্লাহর কোনো বন্ধু হবে না। এই ধরনের কাজ তো সাধারণ পাগলের মধ্যে করা সম্ভব না। এই লোকের নাম হলো শামসুদ তাবরিজ। তার নিজের কিতাবের মধ্যে তিনি লিখেছেন, শামসুদ তাবরিজ কোনোদিন আল্লাহ বলা হতে পারতো না, ইখলাস অর্জন করতে পারতো না যদি শামসুদ তাবরিজের মুরিদ হয়ে যদি আল্লাহ সেই ইলমে মারিফতের জ্ঞান যদি আমি অর্জন করতে না পারতাম। সুবহানাল্লাহ।
তার মানে আমি বুঝলাম যে যত বড় মসজিদ, যত বড় আলেম ছিলেন, সবাইকে এলমে পেশার সাথে সাথে এলমে রায়ের সাথে সাথে এলমে বাজেতা থেকে অর্জন করতে হয়। এবং যে কথা বলছিলাম যে এই যে আপনি ওলিউল্লাহ দরবারে যান, আপনি আজমির শরীফে যান, তারপর ধরেন বাগদাদ শরীফে যান, হ্যাঁ যান তো, অনেকে যান। তো অনেকে বলে না যে এটা ওখানে যাওয়াটা শিরক বেদাত, বলে কি বলে না? হ্যাঁ, অনেকে বলে না এটা শিরক বেদাত, বলে যা খুশি যেও না এটা বেদাত। তারপরে ময়দানে যেও না ওটা বেদাত, বলে কি বলে না? আমার কি কোরআন কি বলে এটা জানার দরকার আছে না? আপনি দেখেন কোরআনে মজিদে আল্লাহ মুসা কালিমুল্লাহ ছিলেন একজন জলিল কদর নবী ও রাসূল, তাই না? তার মধ্যে একদিন খেয়াল আসলো যে দুনিয়ার জমিনে যেহেতু আমি আল্লাহর সাথে দূর পাই যে সরাসরি কথা বলি, যার জন্য তার নাম হলো মুসা কালিমুল্লাহ। তো তিনি মনে করেন তার থেকে বড় আলেম, বড় জ্ঞানী তিনি যেহেতু জলিল কদর নবী রাসূল ছিলেন, যেহেতু তার উপর নাযিল হয়েছেন, তার কতগুলো না তার থেকে ওনার থেকে বড় জ্ঞানী মনে আছে নেই। আল্লাহ এটা দিয়ে মুসা, তুমি তোমাকে সব থেকে বড় জ্ঞানী মনে করিও না, তোমাকে সব জ্ঞান আমি দান করি নাই। আমার বান্দার মধ্যে এমন বান্দা আছে যাকে যে জ্ঞানটা আমি দান করছি সেটা তোমাকে আমি দান করি নাই। সূরা কাফের মধ্যে এই ঘটনাটা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই কোরআনের ব্যাখ্যাটা দেওয়ার আগে আমাকে বলি, ঘটনাটা বলুন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তোমার সেই খাস বন্ধুর সাথে আমি দেখা করতে চাই। উনি কিন্তু নবী না, উনি কি নবী না, আমার খাস বান্দা। খাস বান্দা মানে কি আল্লাহর ওলি, ওলিউল্লাহ মানে কি আল্লাহর বন্ধু না? খাস বান্দা মানে আল্লাহর ওলি। তিনি বনি ইসরাইলের একজন ওলি ছিলেন। কিসের ওলি ছিলেন বলেন? বনি ইসরাইলের একজন ওলি। তিনি আল্লাহর অনুমতি নিয়ে তিনি আল্লাহর সেই খাস বান্দার সাথে দেখা করার জন্য রওনা হচ্ছেন। এখন আপনারা আমারে বলেন, এই যে খাস বান্দার সাথে মুসা কালিমুল্লাহকে দেখা করতে যাচ্ছেন, তিনি একজন জলিল কদর নবী রাসূল, যার উপর তাওরাত কিতাব নাযিল হচ্ছে, তিনি কার হুকুমে যাচ্ছেন দেখা করতে? ওলির সাথে, আল্লাহর হুকুমে। এখানে হুকুমকারী কে? আল্লাহ। আল্লাহর হুকুমে একজন নবী যাচ্ছেন ওলির সাথে দেখা করতে, তাই না? তাইলে আল্লাহর হুকুম হলো তুমি এই এলিমেন্ট সম্পর্কে যদি জানতে হয় তোমাকে ওলির দরবারে যেতে হবে। তাইলে এখানে যদি হুকুমকারী আল্লাহ হয়ে থাকেন তাহলে ওলির আল্লাহর দরবারে যাওয়া বেদাত হয়ে যেতে হবে। হুকুমকারী থেকে না আল্লাহ, আল্লাহর হুকুমকে আপনি কিভাবে বলবেন এটা শরীরে পেলাম, বা আপনি বলবেন যে এটা বেদাত, বলতে পারবেন? তার মানে যে আলেম, যে মাওলানা সাহেব এটা বলছেন, তার না আছে নবীর খবর, না আছে কোরআনের খবর, এর বাইরে তো আমার কিছু বলার নাই। আমি ওনার সকল কোনো মন্তব্য করবো না, আমি শুধু এটুকু বলতে চাই, না আছে তার কোরআনের খবর, না আছে নবীর খবর। এবং দেখেন একজন আল্লাহ কত বড় হেকমতকারী, একজন আল্লাহর ওলি যখন কোনো কাজ করে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা হায়ের বরকত পাবে না। খেয়াল করে নেওয়ার কথাটা, যদি কোনো ওলি হুজুর হওয়া বা হাজার নামাজ যদি কোনো বরকতমান কাজ করেন শরীরের দৃষ্টিকোণ থেকে এটা আল্লাহর হায়ের বরকত হবে না। সেটা হায়ের বরকত পাবে না, কিন্তু সেটা কোনোদিন শরীরে বিধান হয় না। আল্লাহ কত বড় হেকমতকারী, চিন্তা করেন। একটু ওলির দরবার তিনি পাঠাইতেছেন, আমাকে করাইতেছেন কি একজন জলিল কদর নবী রাসূলকে দিয়ে, সুবহানাল্লাহ, যার উপরে তিনি তাওরাত কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই জন্য করাইতেছেন, এটা যেন সুন্নতে রাসূল হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? ওলি দরবার যাওয়া হলো সুন্নতে রাসূল। বুঝতে পেরেছেন? যারা ওলিউল্লাহদের দরবার যেতে না করে
হ্যাঁ, তারা সুন্নতে রাসূলকে অমান্য করতেছে, আল্লাহর হুকুমটাকে অমান্য করতেছে। হ্যাঁ, দুইটা জিনিস তারা অমান্য করতেছে। দেখেন, তারপর আমার কিছু বলার নাই, কারণ এখন তো দুনিয়ার জমিনে নানা রকমের নানা রকমের অনেক কিছু তো লেগেই আছে। এগুলি বলে তো আপনি হেদায়েত করতে পারবেন না। যাকে আল্লাহ পাক বলেন, যাকে আমি হেদায়েত নসিব না করি, হ্যাঁ, আল্লাহ পাক মজিদে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাহফের 57, ওয়া ইউরিদ ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদ। আল্লাহ পাক বলেন, যাকে আমি হেদায়েত নসিব করি তার মুর্শিদ নসিব হয়। এইটা একটা কথা, সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবে লক্ষ লক্ষ লোক বাস করে যেতেছে, মুর্শিদ বলে কোনো জিনিস কোরআনের মধ্যে নেই, মুর্শিদ বলে কোনো জিনিস কোরআনের মধ্যে নাই। আবার বুঝলাম কোরআনের মধ্যে নাই, পীর নাই, পীর নাই, পীর হলো পার্সি শব্দ, হুজুর নাই, বুঝলাম, কিন্তু মুর্শিদ নাই। সে বলে দিল মুর্শিদ নাই, তো মুর্শিদ কই পাই না। এই যে আমি কোরআনে একটা বললাম, এখানে মুর্শিদ আছে, ওয়ামাই উদ্দিন সালাম তাজিদালাহু ওয়ালিয়া মুর্শিদ, সূরা কাহফের। মুর্শিদ তো আর কি শব্দ, তাই না? আল্লাহ পাক বলছেন, যাকে আমি হেদায়েত নসিব করি, সিরাতুল মুস্তাকিমের পথে রাখতে চাই, তার মুর্শিদ নসিব হয়। যেভাবে আবু হানিফা নসিব হয়েছে, যেভাবে হুজুর গৌসে পাকের নসিব হয়েছে, যেভাবে ওয়াজ করণী নসিব হয়েছে, যেভাবে খাজা গরিবে নওয়াজি নসিব হয়েছে, হযরত গৌসুল আযম আহমদুল্লাহ নসিব হয়েছে, এমনকি আল্লাহর ওলি আপনি খুঁজে বের করতে পারবেন না যার মুর্শিদ ছিল না। পারবেন? পারবেন না। কোন আল্লাহর ওলি আপনি খুঁজে আমাকে দেখাতে পারবেন না যার মুর্শিদ ছিল না। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, তো মুসা কালিমুল্লাহ কি করতেন, তার সাথে ছিল ঈসা বিন নূহ। বলেন মুসা এখন তো সে আল্লাহর খাস বান্দার তালাশে বের হতে হবে, ভাই কত দূর যেতে হয় আল্লাহর উপরে তা তো জানি না, কোথায় কি সন্ধান পায়। তো বাজার থেকে একটা জিন্দা মাছ কিনে নিয়ে আসো, নিয়ে এটা রান্না করে আমাদের সাথে নিয়ে যাই, চলো যেখানে আমাদের যেটা লাগে সেখানে আমরা এটাকে খাবো। তার মতো বাজারে গেলেন, সেটা জিন্দা মাছ তিনি, হ্যাঁ, আপনাদের এখানে জিওল মাছ পাওয়া যায় না, জিন্দা মাছ পাওয়া যায় কি যায় না, এই মাছটাকে অনেক টুকরা করলেন। এখন মাছটাকে টুকরা করার পরে মাছটাকে জিন্দা না মুদ্রা করেন, হ্যাঁ, মাছটা মনে গেছে না, কাটা হয়ে গেছে। কাটার পরে সেটাকে মশলা লাগাই, মশলা লাগাই সেটাকে রান্না করা গেল তেলের মধ্যে। তারপর একটা আপনার চাউলের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে বেঁধে তার শরীরের মধ্যে নিয়ে দুজনে হিসাবে তিনি মুসা কালিমুল্লাহ যে খাস বান্দার মধ্যে বাইরে গেলেন। সুবহানাল্লাহ। যেতে 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 একটা জায়গা আসলো, যেটার নাম হলো মাজমাউল বাহরাইন। মাজমাউল বাহরাইন মানে দুইটা সাগরের সঙ্গম স্থল, যেখানে দুইটা সাগর মিলিত হয়ে গেছে। মিলিত হয়ে গেছে এমন ভাবে একটার সাথে একটা কিছু মিলছে না, সেটার মধ্যে পর্দা। মাজমাউল বাহরাইন সেখানে আসার পর আল্লাহর মাটি মুসা কালিমুল্লাহ নিজে অত্যন্ত ক্লান্ত অনুভব করেন। কি অনুভব করেন? আমরা অনেক পথ হাঁটে ক্লান্ত হয়ে যায় না, ইসলামের দরকার হয় কিনা, অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হিসাবে বলছেন, ভাই চলো বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার আমরা যে আবার খাস বন্ধার মধ্যে বের করবো। তারপর বিশ্রাম নিলেন, সেখানে বিশ্রাম নিলেন। তো হিসাবে মনে করলেন যে মুসা কালিমুল্লাহ তো বিশ্রাম নিচ্ছে, উনি একটু তন্দ্রার ভাব আছে, হয়তো ঘুমাই নিচ্ছে, তন্দ্রার ভাব আছে, এই সত্যি আমরা কোনো নামাজ কায়েম করি, একটা তসবিহ তাহলিল করি। তিনি কি করেন, ওখানে যে পানি ছিল পানি সমুদ্র পানিতে তিনি বসু করতেছেন, বসু করতেছেন। বসু করার পরে কিছুক্ষণ পরে তিনি ইবাদত করলেন। মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ পরে জেগে উঠলেন, ওই ভাই আমার বিশ্রাম হয়ে গেছে, চলেন এখন আপনার খাস বান্দার মধ্যে আমরা বেরিয়ে দিচ্ছি। কিছুদিন যাওয়ার পরে তিনি বলছিলেন, ঈশা তোমাদেরকে বলছিলাম ভাই যে গুনাহ মানুষ নিয়ে আসতে, এটা বের করে এখন আমরা দুই মিলে ওইটা দেখাবো। তখন আল্লাহ আবার তাকে স্মরণ করে দিলেন, ঈশাবের লোক কি বলতে শোনেন, বলছে হুজুর আপনি তো তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, আমি যখন রওনা দিতে বলছিলাম আমরা ঘুরতে আর মনে নাই, ভুলে গেছি। আমি যা বলছি এগুলো কিন্তু কোরআনে একটু কাহিনী না, কোরআনে মজিদে এইভাবে আল্লাহ এটাকে বর্ণনা করেছেন, এটা হচ্ছে কোরআনের মাথা, এইভাবে বর্ণনা করা হয়েছে। তো বলে হুজুর আপনাকে আমার বলতে মনে নাই,
তো আপনি যখন ইসলামে আমি গজু করার সময় ওই আমার গজুর পানির ছিটা জীবে মাছের গায়ে পড়ে, বুঝছেন কথাটা? সে মাছের গায়ে পড়ার সাথে সাথে ওই মুদ্রা মাছগুলো মুদ্রা মাছ জিন্দা হয়ে সুরঙ্গ করে সাগরের মধ্যে চলে গেছে। সুরঙ্গ করে তিনি সাথে সাথে ফতোয়া দিলেন, সাথে সাথে ফতোয়া দিলেন যেখানে মুদ্রা জিন্দা হয়েছে সেখানে আল্লাহ আসল বাড়ির সন্ধান পাওয়া যায়। যেখানে মুদ্রা জিন্দা হয়ে যায় সেখানে আল্লাহ খাস বাড়ির সন্ধান পাওয়া যায়। এখানে কথা হলো এই যে খিজির আলাইহিস সালাম, এই যে মাছ জিন্দা হয়ে গেল, এই মাছের মধ্যে মুসা কালিমুল্লাহকে ফুক দিচ্ছে। এখানে খিজির আলাইহিস সালাম যাকে আল্লাহ খাস বান্দা বলে আমরা মধ্যে খিজির আলাইহিস সালাম তিনি ফুক দিছিলেন, ফুক দিছিলেন কিনা? এটা ফুক দেন না, দেন না। তারপর তিনি কি নিজের হাতে ফেলে পানি ছিটা দিচ্ছিলেন মাছে? তিনি মাছের উপরে পানিও ছিটা দেন নাই, তিনি ফুক দেন নাই। শুধু যে পানির মধ্যে আল্লাহর বলি মুসা করলেন, বনি ইসরায়েলের বলি খেয়াল করেন, বনি ইসরায়েলের বলি যে পানির মধ্যে ওযু করতেন সেই পানির মধ্যে আল্লাহ পাক এরকম বরকত দান করতেন। যে পানির বরকতে মুদ্রা মাছ জিন্দা হয়ে গেছে এবং সেই বাতাসের মধ্যে এরকম বরকত দান করতেন যে সেই বাতাসের গুণে ওই মুদ্রা জিন্দা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো একটা বনি ইসরায়েলের বলি যদি এই শক্তি থাকে, হ্যাঁ, তারপরে মদিনা যিনি আমাদের শেষ নবী তার বলিতে কিরকম শক্তি হতে পারে আপনি মনে করেন? তার থেকে শক্তি কি বেশি হবে না কম? একটা বনি ইসরায়েলের বলির যদি এই শক্তি হয়, হ্যাঁ, তাহলে আমাদের তারপরে মদিনার বলির শক্তি কি কম হবে না আরো বেশি হবে? বেশি হবে। দেখেন সুলাইমান আসলামের দরবারে একজন ওয়াজির ছিল, তার নাম ছিল আসিফ বিন বারকিয়া, সে হলো জিন, তার নাম ছিল কি? আসিফ বিন বারকিয়া। এটা কোরআনে মজিদের ঘটনা। এখন সুলাইমান আসলামকে আসিফ বিন বারকিয়া বলতেছেন, তিনি তো তখন এই যে এখন প্যালেস্টাইন হচ্ছে ওটা তিনি রাজা ছিলেন, জেরুজালেম অনেক বড় সময় ছিল, তিনি তখন আপনার ইয়ামেন থেকে আল্লাহ তাকে এখন শক্তি দিচ্ছিল, তিনি সেই বাতাসের উপরে তার জায়নামাজ বিছায়া বাতাসের উপরে ভর করে এই বাতাসের উপর দিয়ে তিনি একদম যেভাবে ট্রেন চলে সেইভাবে তিনি ইয়ামেন থেকে চলে আসতেন তামিয়াতে বাইতুল মুকাদ্দাস তিনি চলে আসতেন। তখন আসিফ বিন বারকিয়া বলতেছে যে সুলাইমান আলাইহিস সালামকে, আপনি আমাকে হুকুম দেন আপনার রানী বিলকিসের সিংহাসন একজন ওয়ালি দেখেন। আসিফ বিন বারকিয়া ছিল তার দরবারে একজন জিন জাতির ওয়ালি এবং একজন ওয়ালি, তার কি শক্তি দেখেন। সে বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালামকে বলতে, আপনি আমাকে হুকুম দেন আপনি চোখের পলক মারা রাখেন, চোখের পলক মারতে আপনার 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ড থেকে ফ্র্যাকশন, মানে এই যে পলক যদি আমরা না মারি তাহলে এখানে ডুপ্লিকেট আছে, পানি আসবে না, আমার চোখে পানি আসবে না, চোখে শুকিয়ে যাবে, চোখ শুকিয়ে গেলে এই চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এটার মধ্যে এমন একটা মেকানিজম করছেন, প্রতি সেকেন্ডে কয়েকশো বার এটা ব্লিঙ্ক করতে থাকে। ব্লিঙ্ক করা মানে কি? পলক করা। ব্লিঙ্ক করা মানে কি? পলক করা। এই যে আপনার কথা আমার দিকে তাকাইছেন না, সেকেন্ডের মধ্যে অসংখ্যবার ব্লিঙ্ক করতেছে, পলক করতেছে। এই পর্যায়ে আপনার পলক করার আগেই আমি সেই ইয়ামেন থেকে বিলকিসের সিংহাসন আপনার এখানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। দূরত্ব কত? 1000 মাইল। দূরত্ব কত? 1000 মাইল। সুলাইমান আলাইহিস সালামের বলি যদি সেই শক্তি থাকে, তাড়াতাড়ি মদিনার বলি শক্তি নাই, আছে কি নাই? এই জন্য হযরত গাউসুল আযম রাহিমাহুল্লাহ তিনি কিন্তু কলকাতার আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন। কোথায়? কলকাতার আলিয়া মাদ্রাসায় তিনি লেখাপড়া করতেন ব্রিটিশ আমলে। সেই জায়গায় তিনি লেখাপড়া শেষ করে ওখানকার একটা মাদ্রাসায় তিনি শিক্ষকতা শুরু করলেন। শিক্ষকতা শুরু করার পরে উনি আবার একজন ভালো ওয়াজিব ছিলেন। সেই জামানায় তো তখন রিক্সা বা গাড়িগুলি ছিল না, ব্রিটিশ আমলে কয়েকশো বছর আগের কথা বলি, তখন পাখিতে করে অনেক দূরে দূরে ওনাকে নিয়ে যেত
আপনার এইসব কোরআন সুন্নাহর আলোকে বয়ান করার জন্য তখন আমি ছিল মৌলানা সৈয়দ আহমদুল্লাহ। তো ওই জামানায় কলকাতায় একজন হুজুর আব্দুল কাদের জিলানী শরীয়তুল্লাহ তার বংশের এবং নবীর বংশের থেকে হুজুর পাকের খানদানের বংশধর হুজুর পাকের বংশধর একজন জবরদস্ত বাড়ি ছিলেন। হ্যাঁ, তার নাম ছিল হযরত আবু শামা লাহোরিয়ার কাদেরী। তার নাম ছিল হযরত আবু শামা লাহোরিয়ার কাদেরী। আমার নবীজির কাছে একটা দুইটা জিনিস ছিল, তাই না? এই যে 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর আছেন, তাদের কাছে ছিল শুধু নবুয়ত, তাই না? ঠিক কিনা বাবা? হ্যাঁ, গভীর মনোযোগ। তাদের কাছে কি ছিল? নবুয়ত। নবুয়ত কিন্তু মনে রাখবেন একটা কাল, সময়, স্থানের মধ্যে যে সীমাবদ্ধ। যে নবী যে সময়ের মধ্যে আসছেন, যে কালের জন্য আসছেন, সেই কালের পর্যন্ত সীমিত, এই পড়ে না। হ্যাঁ, তারপরে এটা নবুয়তের সেই পিরিয়ড এবং সেই সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এখন নবুয়ত শক্তিও সেইভাবে সীমিত। কিন্তু আমার নবীকে আল্লাহ দুইটা জিনিস দান করছেন, তাকে নবুয়ত দান করছেন, আবার বেলায়েতও দান করছেন। তাকে কি দান করছেন? তাকে নবুয়ত দান করছেন, বেলায়েতও দান করছেন। বেলায়েত কিন্তু এমন একটা শক্তি যেটা কোনো কাল, সময়, স্থানের মধ্যে সীমাবদ্ধ না। এই শক্তিটি শক্তিমান ছিলেন বলে তাড়াতাড়ি মদিনা মেরাজের সময় 4টা আলম পার হয়ে রাব্বুল ইজ্জতের সাথে দেখা করতে গেছেন। সুবহানাল্লাহ। এটা দীর্ঘ আলোচনা, আমি দীর্ঘ আলোচনা যাব না। তিনি সবে মেরাজের সময় প্রথম গেলেন উম্মে হানির ঘর থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস। এটাকে বলা হয় কি আলমে খাল, সৃষ্ট জগৎ, এখানে আমরা বসবাস করি। এটাকে কি বলা হয়? বলেন আলমে খাল, সৃষ্ট জগৎ। তারপর আমাদের পরে আছে কি প্রথম আসমান থেকে সপ্তম আসমান, এটাকে বলা হয় আলমে মালাকুত। এটাকে কি বলা হয়? আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ। তারপরে আরেকটা জগৎ আছে যেখানে 800 আজিম আছে, 70,000 নূরের পর্দা যেটা ভেতরে, যেটাকে বলা হয় হ্যাঁ নূরের জগৎ, আলমে জাবারুত, আলমে খাল। হ্যাঁ, তারপরে হলে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ। তারপরে কি আলমে জাবারুত, যেখানে নূর, আল্লাহ নূর এমন ভাবে পড়ছে। জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহায় গেলেন তখন নবীজিকে বলতেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, এরপরে আমি যদি যারা পরিমাণ অগ্রসর হই, আমার 600 নূরের পাড়া করে সরকার হয়ে যাবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। যদি একটা আল্লাহর নূরের সৃষ্টি, সেপাতি নূরের সৃষ্টি। এরপরে যদি আমি যারা পরিমাণ অগ্রসর হই, আমার 600 নূরের কথা করে সরকার, এরপরে যাওয়ার আমার কোনো ইতিহাস নেই। তারপরে যেখানে গেলেন রাফরাফ নিয়ে গেল নাকি আলমে জাবারুত, আল্লাহর নূরের তাসবিহ এমন বসানো হয়েছে। তারপর ওখান থেকে কোথায় গেলেন? আলমে লাহুত। আলমে লাহুত সেটা একটা জগৎ যেখানে কি নাই? কাল নাই, দিন নাই, সময় নাই, নাই বলতে কিছুই নেই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নেই। সূরা নূরের মধ্যে কাবা কাউসাইন আওয়াজ, তীর এবং ধনুকের মধ্যে যত ব্যবধান, তার থেকে আরো কম ব্যবধানে আল্লাহ তাদের বাকের সাথে তিনি আমার নবী সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এটা কিসের শক্তি? বেলায়েতের শক্তি। কিসের শক্তি? বেলায়েতের শক্তি। বেলায়েতের শক্তিতে তিনি এই আলমে হাল থেকে যে লাম গানে যেতে। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম যে আমি আবার আমার সেই ঘটনায় ফিরে আসি। এখন তিনি বললেন, ভাই যেখানে মুদ্রা চিহ্ন হয়ে গেছে ওইটাই তো সেই জায়গায় যেখানে আল্লাহ খাস বলে সন্ধান পাওয়া যায়। এখন ব্যাগ গিয়ার মারো, গাড়ি ব্যাগ গিয়ার দেয় না? কত দূর যাওয়ার পরে বলছে, ভাই রাস্তা তো ভুল করে ফেলছে, কি হয়েছে? বলছে, হুজুর যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তা তো ঢাকা যায় না, এই রাস্তা দিয়ে গেলে আপনি তো রংপুর চলে যাবেন। হুজুর রাস্তা তো কালায় চলে আসছি, আপনি পিছনে যাই আবার ঢাকা রাস্তা নিতে হবে। বললো, ভাই যুক্ত হয়ে গেছে, এবার তো ওই মাছ মাল বাড়ায় যেখানে আমার মুদ্রা মাছ চিন্তা হয়ে গেছে সেখানে গিয়ে চলো, ওখানে আল্লাহ খাস করে সন্ধান পাওয়া যাবে। আর তিনি জানেন, তিনি নবী না, তিনি জানেন। আল্লাহ বাবু তাকে বলে দিচ্ছেন যে কোথায় গেলে সে সন্ধান পাওয়া যাবে।
তো তিনি সেখানে ফিরে আসলেন। তো ফিরে আসার পরে তার সাথে এখানে বলা হচ্ছে পাওয়া যাতা আফতাম মিনি বাজে না, পাওয়া যাতা আফতাম মিনি বাজে না, যে মুসা কলিমুল্লাহ পেয়ে গেলেন আফতাম মিনি বাজে না। আল্লাহ বান্দাদের মধ্যে খাস বান্দা। আপনারও বান্দা না আল্লাহ, নাকি বান্দা না? আপনার বান্দা না? আল্লাহর বান্দাদের মধ্যেও খাস বান্দা আছে, কিছু খাস বান্দা আছেন। এই জন্য আল্লাহ তিনি পাওয়া যাতে আফতাম মিনি বাজে না, তিনি পেয়ে গেলেন আল্লাহর বান্দাদের মধ্যে সে খাস বান্দা নেই। তার খুশুসিয়াত কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য আতাই না হোক, আতাই না হোক রহমতাম মিনি। আল্লাহ তার বিশেষ খাজানা থেকে আল্লাহ তাকে কি করছে, ইন্ডিয়া তার খাস খাজানা থেকে তাকে খাস রহমত দান করছে। আল্লাহ রহমত থেকে তো আমরা বঞ্চিত, আল্লাহ রহমত পাইতেছি না, নাকি আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত? কিন্তু যারা আল্লাহর বন্ধু তাদেরকে আল্লাহ বলতেন, হ্যাঁ আল্লাহ তাদেরকে তাদের খাস খাজানা থেকে বিশেষ রহমত দান করেছে। এটা কি আল্লাহ তাকে কি দান করছে? তাই না? তাইলে যেটা বলছিলাম যে সূরা ইমরানের মধ্যে আসে আল্লাহ পাক বলছেন, কোরআনের মধ্যে এমন কিছু আয়াত কারিমা আছে যেটা আল্লাহ পাক বলছেন আমি এবং আমার জ্ঞানের সমুদ্রে যারা ডুবে, কারা? আমার জ্ঞানের সমুদ্রে যারা ডুবে, তারা ছাড়া এইটা ব্যাখ্যা কেউ করতে পারবে না। তার মানে কি বুঝলাম? যে আমি মাদ্রাসায় গেলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মানতিক এগুলো আমি শিক্ষা করতে পারবো, হ্যাঁ এগুলো আমি শিক্ষা করতে পারবো, কিন্তু আমি ইলমে ফিকহ অর্জন করলাম, কিন্তু আমাকে যদি ইলমে তাসাউফ, ইলমে বাতিন, ইলমে যাহির যদি অর্জন করতে হয়, ইলমে বাতিন যদি অর্জন করতে হয়, সেরকম কমন ওলিউল্লাহ কাছে আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? কামেল ওলির কাছে যদি আপনি না যান, আপনি সেই ইলমে বাতিন আপনি অর্জন করতে পারেন। এই জন্যই আমাদের ইমাম আমাদের বলেছেন যে আমি যদি ইলমে যাহির নিয়ে শুধু থাকতাম, ইলমে ফিকহ নিয়ে শুধু থাকতাম, আমি আপনার কাছে ধ্বংস হয়ে যেতাম। যদি আমি তার সোহবতে যে সেই ইলমে বাতিনকে আমি অর্জন করতে না পারতাম, তাহলে আমি কোনোদিন ইখলাস অর্জন করতে পারতাম না, আল্লাহর বাতিনের সুখে জানতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের আলোচনা বুঝতে পারলাম আমাদের তো কেন ওলিদের দরবারে যাই, ওলিদের দরবারে যাই আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে আমাদের এই কোরআনকে ঠিকভাবে বোঝার সেই জ্ঞান যেন আমাদেরকে অর্জন করে, দান করে। এই জন্য আমরা ওলিদের দরবারে যাই। তো আজকে আমার বয়ান এখানে আমি শেষ করতে চাই। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি যে তরিকার মুরিদ, আমি কথাটা শুরু করেছিলাম ওই হযরত গাউসুল আজম দিলাম, এখানে কথাটা শেষ করে নিই। হযরত আবু শামা নাওরিয়ার কাজী, তিনি কিন্তু ছিলেন হুজুর ওয়াসিফাতের খানদানের একজন মস্ত বড় বংশধর, এবং তার কাছ থেকে উনি কি পেয়েছেন? বেলায়েত পেয়েছেন। কারণ আমি হলাম এলেমের শহর, আমি হলাম এলেমের শহর। আমার এলেমের শহরের মধ্যে কি আছে? আমার এলেমের শহরের মধ্যে আছে এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাদিস, এলমে মানতিক। এগুলোর শহর হলাম আমরা শরিয়ত, তরিকত, হাদিস, মানতিক এগুলো শহর হলাম। এবং সেই শহর যদি তুমি হযরত আলীর দরজা থেকে তোমাকে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন হযরত আলী থেকে যত জগৎ বিখ্যাত বাড়ি আছে, তারা সেই বেড়াকে তৈরি হয়েছে। এখন যে কথা বলছিলাম, হযরত আবু শামা নাওরিয়ার কাজী তখন ওই পাখি চলে যাচ্ছিলেন, খাদেমপুর বাজারে হুজুরকে দিয়ে আমার সালাম নেন, বলেন তার সাথে এখন হযরত মাওলানা আহমদুল্লাহ বলছেন, এখন তো আমার ওয়াজের সময় তো চলে যাচ্ছে, আবার যদি না যায় তিনি জানেন মস্ত বড় দিন বাংলা আবার বললো সেটা হবে আগে চিন্তা করে আল্লাহর নাম নিয়ে তিনি তার দাওয়াত করে আসলেন। তিনি আশা করলেন গুজরাট থেকে
অথচ আবু সাহেব জামিলের কাজের জন্য লোক ছিল তাদের সিনেমা রূপ আর রূপ সামনাসামনি অনেক কথাবার্তা হলো। এক পর্যায়ে গিয়ে রান্নাকে নিয়ে বাইয়া করেন মুড়ি করেন এবং তার সামনে প্রায় 2 বছর পরীক্ষার কয়েক বছর কাটানোর পরে তিনি বললেন, আপনি মাদ্রাসার শিক্ষকদের আপনার দরকার নেই, আপনার নিজ গ্রাম মাধ্যমে সেগুলো ফিরে যান, ওখানে যে আপনি বাতের লোকদেরকে শিক্ষা দেন। যারা এটা শুধু তাদেরকে বলেন, কিন্তু মূলত আপনার কাজ হলো শিক্ষা দেওয়া। তার প্রিয় মসজিদের হুকুমে তারপর উনি গ্রামে চলে আসবেন। কেউ গ্রামের নামও জানে না, ছিল না, তখন কোনো এই রাস্তাঘাটও ছিল না। আল্লাহর ওলিদের তো আপনার মাইক দিয়ে অ্যালার্ম করতে হয় না, পোস্টার ছাপাইতে হয় না, তাদের ক্যানভাসও করতে হয় না। আল্লাহর ওলি যেখানে থাকেন, আল্লাহর নূর যেখান থেকে বিচ্ছুরিত হয় বিভিন্ন জায়গায়, আল্লাহ পাকি তার দরবারে লোকজন আসতে লাগে, এই জানাজানি হইতে হইতে দেখো বিশাল। যখন আপনার মাইকে যান লক্ষ লক্ষ লোকের সমাগম হয় মা। যে কথা বলছিলাম যে আপনি প্রস্তুত করতে পারেন, হুজুর তিনি তো মুরিদ হয়েছেন কাজের কাজের জিলানি সিলসিলা, তাহলে তো ওনার তো আপনার তো কাজেরই দেখা উচিত, আপনার মাইজনারই দেখেন। যেমন প্রশ্ন আসে না, যেমন সুলতান খাজা গরিব নামাজ, সুলতান খাজা গরিব নামাজ তার নামে কিন্তু তার তরিকা হয়নি। তিনি যেহেতু ইরানে চিশনগরে জন্মগ্রহণ করছেন, তার তরিকার নাম হচ্ছে চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি বলে না। কিন্তু হাজর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডি, হাজর গৌসুল আজম গোলাম রহমান বাবা মাইজবান্ডি যে গ্রামে জন্মগ্রহণ করছেন, ওনাদের তরিকার নাম গ্রামের নাম হয়েছে মাইজবান্ডি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আসলে কাদিরা তরিকা থেকে, বুঝতে পেরেছেন? এই হলো মূল কথা যেটা বলছিলাম। আর হাজর গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী, আপনার তো মাইজবান্ডি তরিকার মুরিদ। ওনার জীবন সম্পর্কে আপনাদেরকে জীবনে ভালোভাবে পড়বেন, আপনাদের অনেক কিছু জানার বোঝার দরকার। যখন মুসলিম মাদ্রাসায় পড়াশোনা করতেন, হ্যাঁ, আপনার জায়গির থেকে জায়গির থেকে হ্যাঁ স্টুডেন্ট পড়াতেন, হ্যাঁ, এবং তিনি আমাদের মধ্যে শুধু বাকিরা নামাজ, তিনি তাহাজ্জুদের নামাজ, সব নামাজ তিনি কায়েম করতেন। সুবহানাল্লাহ। এবং ছাত্র অবস্থা থেকে তিনি আমাদের মতো 25টা বা 30টা রোজা তিনি ছায়া উদ্ধার করতেন। ছায়া উদ্ধার মানে কি, তিনি যে কয়টা দিন আল্লাহ রোজা রাখাটাকে হারাম করেছেন, সেই কয়দিন ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। তারপর মুর্শিদের হুকুমে আল্লাহ রেয়াজতে তিনি 12 বছর গভীর অরণ্যের মধ্যে নামাজ আল্লাহর থেকে ইবাদতের মধ্যে কাটাইতেছে। আল্লাহর বাড়ি হওয়া চারটিখানি কথা না, হাজর গৌসুল আজম গোলাম রহমান বাবা অনেক সাধনা করেছেন। এরকম সাধনা করেছিলেন বলে তারা আল্লাহর বাড়ি হতে পেরেছেন। ও কিরকম বাড়ি ছিলেন দেখেন, তাদের জাহের অবস্থাতে মানুষ যখন মক্কা শরীফ প্রতিদিনের যেহেতু বিহার ফিরে এসে বলতো, আমরা মক্কা শরীফে হজ করলাম, তাওয়াফ করার সময় দেখলাম মাইজবান্ডি হুজুর কেবলা মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডি আমাদের সাথে তাওয়াফ করতেছে। আবার কেউ বলতেছে যে মদিনা শরীফ জিয়ারত করতে গেছি, ওখানে গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী তার সাথে আমার মোলাকাত হয়েছে, মুসাফা করতে। তারপরে যখন দরবারবাদে ফিরে আসছে, তখন তো তাকে যায় আর বলে হুজুর কেবলার সাথে মদিনায় দেখা হয়েছে, হুজুর কেবলার সাথে আহমদুল্লাহ মাইজবান্ডির সাথে আমার মক্কা শরীফ দেখা হয়েছে। আর এমনি জিজ্ঞেস করে জানতে পারলো যে ওই বছর হজে, হ্যাঁ, তারা দুজনের মধ্যে কেউই তারা শিখিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের শক্তি? তাদের তো টিকিট কেটে বাজারে চলে যেতে আমার দরকার নেই, প্রয়োজন আছে, ইচ্ছা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে তো সেই শক্তি দিচ্ছে। বিনা টিকিটে বিনা গেলে তারা চোখের পলকে চলে যেতে পারে। আগে বলছেন আসে বুধবার ফিরা, যদি চোখের পলক মারার আগে চলে আবার আসতে পারে, তার মদিনার বাড়িতে সেই শক্তি থাকবে না, একটা বেশি শক্তি আছে।
এই জন্য হয়তো আলহামদুলিল্লাহ কেরামত দেখবেন জীবনের মধ্যে আছে। ওই জামানায় একজন হাজি গেছিল এখানে হজ করার জন্য। কাবা শরীফে যাওয়ার পরে তার পাসপোর্ট টাকা পয়সা সব লুট করে নিয়ে যায় ডাকাতরা। মক্কা শরীফে দিনের পর দিন কান্নাকাটি করতেছে, নামাজ পড়ছে। আল্লাহ রহমতে করে চিন্তা হাজ আমরা পাঠাইছেন হয়তো আলহামদুলিল্লাহ। তার সাথে ওই হাজির দেখা হইল। তিনি বলেন, হাজি সাহেব আপনি প্যারেশান কেন, আপনার মুখে এত মলিন কেন? তিনি ওনাকে বুঝে বলেন, হুজুর আমার এই অবস্থা, 500 টাকা বলে কিছু না, আমি কি হয়েছে বাকি প্রায় কয়েক মাস হয়ে গেছে, আমার যাওয়ার কোনো উপায় নেই। বলেন যে আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন নিরাশ হবেন না। আল্লাহর উপরে যেমন ইমান আল্লাহ নিশ্চয় একটা পথ আপনাকে দেখিয়ে দিবেন। তিনি কি করলেন, তাকে নিয়ে হাজি সাহেব চলেন, আমরা দুজনে একটু দূরে গিয়ে আমরা ওই মাগরিবের নামাজটা একসাথে করবো। তারপরে আপনাকে কিছু আমি আমন্ত্রিত করছি, আমন্ত্রণ করলে আল্লাহ আপনাকে অবশ্যই মেহরবানি করবেন। তিনি কি করলেন, ওনাকে নিয়ে একটু বাবা সাহেব থেকে দূরে গিয়ে তিনি মাগরিবের নামাজটা হাজি আদায় করলেন। করার পরে তিনি কি করলেন, ওই জামানায় ওই যে মোমবাতি থাকে না, একটু আলো ধরায় তিনি বললেন যতটুকুন পথ আপনার দেখা যায়, হ্যাঁ আলোতে, আপনাকে একটা কালাম আমি শিখিয়ে দিচ্ছি, একটা কালাম আমি শিখিয়ে দিচ্ছি। ওই কালামটা আপনি পড়ে মনে মনে 3টা কদম দিলেন। কয়টা কদম? ডাইনি বাইরে কোথাও দেখবেন না, 3টা কদম দিবেন আর নিজে শিখাই দিয়ে এলাম। তারপরে আপনি আপনার ওই জায়গা থেকে ডাইনো বাইরে থেকে দিতে ছিল না, মাটির দিকে আপনি 3টা পড়তে থাকবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে এটা কদম দেওয়ার পরে তারপর দেখলেন যে বাকি আর চলছেন। তিনি তাকায় দেখেন সুবহানাল্লাহ, তিনি মক্কায় মুআজ্জামা নাই, তিনি চট্টগ্রামের সদরঘাটে চলে গেছেন। এই যে কালামগুলি শিখাই দিলেন, এটি হলো এই যে কালামগুলো ওনাকে বলে দিচ্ছেন, হ্যাঁ এগুলি ছিল আল্লাহ কুদরতি কালাম, যেগুলি ওসিলে আল্লাহ তাকে চোখের পলকে এই মক্কায় মুআজ্জামা থেকে এরকম কাহিনী আমরা তাকে খুঁজে পাই। যেটা বলছিলাম আমরা তো সেই ছায়া করতে পারবো না, কিন্তু অবশ্যই যেহেতু তার তালিকার মরি 25 বা 30 অবশ্যই পালন করবেন। আর ওনার মতো যদি চাইতে নামাজ জায়গায় সব নামাজ তো বুঝতে পারবেন না, এই ছাড়ার মধ্যে যেভাবে অন্তত 5 বেলার নামাজটা কায়েম করবেন, ঠিক আছে, এবং শরীরের বিধিবিধান মেনে চলবেন, ঠিক আছে। এভাবে হযরত গৌসুল আজম আহমদুল্লাহ হযরত গৌসুল আজম গোলাম রহমান বাবা নিজেই পথে চলে, হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট করছেন, সেই পথে চলবেন। এমন কাজ করবেন না যেটা দ্বারা তার তরিকার উপরে নানা জনের অন্য কথা বলার সুযোগ পায়। আর বুঝতে পেরেছেন, ওনারা যেটা করেন না সেই ধরনের কাজ করবেন। আমাদের মুর্শিদ জামান বা আমার এত গৌসুল আজম গোলাম রহমান বাবা নেই, তারা কোনো সময় বলেন নাই তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে তোমাকে আল্লাহ কখনো না। এগুলি ইবাদত যদি না করতেন হয়তো গৌসুল আজম গোলাম রহমান বাবা কোনো সময় আল্লাহর ওলি হতে পারতেন। হ্যাঁ, তার জীবনটাই ছিল এরকম সাদা অবস্থা থেকে। কাজেই তাদের সেই কদম অনুসরণ করতেন। আমরা তাদের মধ্যে সেই রকমের ইবাদত বন্দী করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। কিন্তু আমরা যেই পথে চলে গেছে তাদের সেই পথে অবশ্যই আমাদের চলতে হবে। আমাদের সেই তরিকার পরে আমরা কোনো সময় দাবি করতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন মুখতাসার মিলাদ হবে, মোনাজাত হবে।